মা বোনদের জন্য কিছু কথা বলি। আমার মা বোনেরা সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আপনাদেরকে বেশি সচেতন হতে হবে। কারণ একটা পরিবার ভালো হতে পারে আপনাদের জন্য, আবার একটা পরিবার নষ্ট হতে পারে আপনাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের জন্য 4টা আমল, জোরে বলেন কয়টা আমল? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে স্বামীর খেদমত। এই 4টি আমল যদি মা বোনেরা করতে পারেন, রাসূলুল্লাহ বলেছেন 8টা জান্নাতের যে কোনো জান্নাতে তারা ইচ্ছা অনুযায়ী প্রবেশ করতে পারবে। আমার সম্মানিত ভাইয়েরা, যে সমস্ত যুবক ভাইয়েরা আছো, তোমাদের মায়ের সঙ্গে বেয়াদবি করবে না। কারণ এই পৃথিবীতে আমরা এসেছি মায়ের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের ওভাম দুটোকে মিলে আল্লাহ রব্বুল আলামিন মায়ের জরায়ুতে 1 ফোঁটা নাপাক পানি থেকে গোস্ত, সেখান থেকে হাড্ডি, সেখান থেকে চামড়া, সেখান থেকে কঙ্কাল একটা স্ট্রাকচার তৈরি করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে যেই তথ্যটা দিচ্ছি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনেরা আপনারাও শুনবেন। আমার বন্ধুগণ, মায়ের পেটের ভিতরে যখন আমরা 7 মাস আমাদের বয়স হয়, সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, তখন সন্তান 10 ইঞ্চি লম্বা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের জরায়ুতে যে কবরের ভিতরে সন্তান থাকে, এই জরায়ুটা 10 ইঞ্চি। জোরে বলেন কত ইঞ্চি? কিন্তু আমরা দেখি আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা তারা বলেছেন যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তখন সন্তান কিন্তু 18 ইঞ্চি হয়। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন আসে, 10 ইঞ্চি কবরের ভিতরে 18 ইঞ্চি সন্তান কিভাবে হয়? ভাইয়েরা আমার, আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করে গবেষণা করে বের করেছেন মায়ের পেটের ভিতরে যখন সন্তান 10 ইঞ্চি হয়ে গেল, 10 ইঞ্চি থেকে 8 মাসে যখন 11 ইঞ্চি হয়ে যায়, তখন মায়ের সন্তানের পাটা মায়ের কলিজায় লাগিয়ে দেওয়া হয়, আর মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন 12 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজা 2 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান যখন লম্বায় 15 ইঞ্চি হয়, তখন মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন মায়ের কলিজায় সন্তান যতবার পাল, অর্থাৎ মায়ের কলিজায় সন্তানের পা দিয়া যতবার লাথি মারে, এই একটা লাথি যদি বাবার কলিজায় সন্তান যদি একটা মৃদু লাথি মারত, মেডিকেল সায়েন্স বলেছে তাহলে বাবা দুনিয়া থেকে মারা যেত। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, বাবার শরীরের কলিজা আর মায়ের শরীরেও তো কলিজা, একই কলিজা। প্রিয় ভাইয়েরা আমার, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে মায়ের কলিজায়, মায়ের পেটের ভিতরে যে সন্তান সবচাইতে কম নড়াচড়া করে, সেই সন্তান মায়ের কলিজায় সন্তান তার পা দিয়ে মায়ের কলিজায় 4500 বার লাথি মারে। কত হাজার? 4500 বার লাথি মারে। এখন আপনি বলতে পারেন 4500 বার লাথি মারল, মা কেন মারা গেল না? মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে কোরআন থেকে, সন্তান মায়ের কলিজায় যতবার লাথি মারল, ওই সন্তানের প্রতি মায়ের মহব্বত তত বৃদ্ধি পেয়ে গেল। আমার বন্ধুগণ, সেই মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এনেছেন। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আসার আগে সন্তান মায়ের পেটের ভিতরে কি খাবে, দুনিয়ার কোনো আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বন্দোবস্ত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা?
মায়ের পেটের ভিতরে সন্তানের খাবারের যিনি বন্দোবস্ত করেছিলেন, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? একটা রাস্তা দিয়া মায়ের পেটের ভিতরে খাবারের বন্দোবস্ত করেছিলেন। সন্তান এই দুনিয়াতে আসার 6 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের ভিতরে জান্নাতের খাবার তিনি সংরক্ষণ করে রেখেছেন। সন্তান এই পৃথিবীতে আসার পরে রাস্তা ছিল একটা পেটের ভিতরে, এই দুনিয়াতে আসার পরে রাস্তা হয়ে গেল কয়টা? জোরে বলেন কয়টা? মায়ের বুকের দুধ এটা কিন্তু সাধারণ খাবার নয়, জান্নাতের দুধ। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সে মায়ের সঙ্গে খবরদার বেয়াদবি করবে না। আজকে অনেক মা বোনেরা এসেছেন আজকে কোরআন তাফসীরুল কোরআন শোনার জন্য। অনেক মা বোনেরা স্বামীর বাড়ি থেকে মা বাবার ঘরে এসেছে, ভিটায় এসেছে। অনেকের মা বাবা দুনিয়াতে নাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মায়ের ঘর আছে, সব কিছু আছে, কিন্তু মা নাই, বাবা নাই। এরকম আছে কিনা বলেন? আছে কিনা বলেন? একটুখানি জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, কেউ উঠবেন না, আলোচনা কি আরো চলবে? কতক্ষণ? কতক্ষণ? হ্যাঁ, সারা রাত ওয়াজ চলুক আর বক্তা মরুক, নাকি? সারা রাত ওয়াজ চলুক আর বক্তা মরুক। আলহামদুলিল্লাহ, আপনারা খুব সুন্দর আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ আমাদের উপরে ফরজ না নফল? ইকামতের দিন কায়েম করা ফরজ না নফল? নামাজ যেমন ফরজ, ইকামতের দিন কায়েম করাও তেমনই। সুদ খাওয়া কি জায়েজ? মুস্তাহাব? জোরে বলেন, সুদ খাওয়া কি হারাম? সুদ গ্রহীতা, দাতা এবং যিনি গ্রহণ করে দুইজনই সমান অপরাধী, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন তাদের স্থান হবে জাহান্নামে। আজকে আমাদের সমাজে সুদের সয়লাব হয়ে গেছে। এজন্য আপনার সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন, তাহলে আপনার সন্তান সুদে যাবে না। আপনাদের এখানে অনেক দিনী প্রতিষ্ঠান আছে, হুজুর প্রতিষ্ঠান আছে দিনী, কি কি নাম বলেন তো? আচ্ছা, যেগুলি দিনী প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোতে আপনার সন্তানদেরকে ভর্তি করে দিবেন। সেখানে অঙ্ক ইংরেজি সব শেখানো হয়, পাশাপাশি কোরআন হাদিসও শেখানো হয়। আলহামদুলিল্লাহ বলেন। সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন আপনি সফল হয়ে যাবেন। তখন আপনার সন্তান নেশার জগতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানেরা নেশার জগতে চলে গেছে, ঠিক না? আর মেয়েরা যে সমস্ত ছেলেদেরকে পছন্দ করে সবাই গাঞ্জারু। কথা বলে না কেন? সবাই গাঞ্জায় আসক্ত, তাদেরকে মেয়েরা বলে স্মার্টনেস, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন আর সুদ মুক্ত জীবনযাপন করার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দেন। আমরা বলি আমিন। সুদে যাবেন না, সুদ গ্রহণ করবেন না, সুদ দিবেন না। সুদের সর্বনিম্ন শাস্তি কি জানেন? নিজের মায়ের সঙ্গে, আমি আর বলতে পারবো না, আর সবচাইতে বড় আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। তা আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা আছে আপনি? একবার পাতলা পায়খানা হলে জীবন শেষ।
আপনি আল্লাহর সঙ্গে জিহাদ করবেন? আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক, নাউযু বিল্লাহ।